গুড মর্নিং ফ্রেন্ডস, ট্রাভেল উইথ শুভ্রজিৎ চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত। আজকে একটি নতুন ভ্লগ। পশ্চিমবঙ্গের একটি জেলা ঝাড়গ্রাম, যাকে অরণ্য সুন্দরী নামে সবাই জানে। সেই ঝাড়গ্রাম জেলার একটি দর্শনীয় জায়গা হচ্ছে ঝিল্লির পাখিরালয়। আজ আমরা সেখানে যাচ্ছি। আমার সাথে আছে আমার কলিগ অভিজিৎ, এবং ঝিল্লির পাখিরালয়ে গিয়ে আরও আমার বেশ কিছু সার্ভিস ব্রাদার্স এবং অন্যান্য স্টাফেদের সাথে ঘড়িতে বাজে সকাল 10টা। আমরা ঝাড়গ্রাম থেকে ঝিল্লির পাখিরালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। ঝাড়গ্রাম থেকে ঝিল্লির পাখিরালয়ের দূরত্ব 66 কিলোমিটার। এই পথটি আমরা অতিক্রম করব। কোথা থেকে কিভাবে, কোন দিক দিয়ে আমরা ঝিল্লির পাখিরালয়ে যাব, এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, ঝাড়গ্রাম অরণ্য সুন্দরী নামে খ্যাত, এবং তার নামের সার্থকতা আপনারা এই জার্নির মধ্যে দিয়ে পাবেন। ঝাড়গ্রাম আসতে হলে কলকাতা থেকে সকালবেলা হাওড়া থেকে দুটো ট্রেন ছাড়ে। একটা হচ্ছে ইস্পাত এক্সপ্রেস, যেটা 6:35 হাওড়া থেকে ছাড়ে, এবং আরেকটি হচ্ছে বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা 6:20 হাওড়া থেকে ছাড়ে। এই দুটি ট্রেন যথাক্রমে 2 ঘন্টা 10 মিনিট থেকে 2 ঘন্টা 15 মিনিট টাইম নিয়ে আপনাকে ঝাড়গ্রাম স্টেশনে নামিয়ে দেবে। ঝাড়গ্রাম থেকে গাড়িতে করে আপনি এই ঝিল্লির পাখিরালয় বা এই দিকে আরও কিছু স্পট আছে, যেমন হাতিবাড়ি, তপবন, বাল্মীকি খ্যাত তপবন, যেখানে লব কুশের জন্ম হয়েছিল এবং যেখানে রামের অশ্বমেধ ঘোড়াকে আটকে ছিল লব কুশ, সেই সমস্ত জায়গা। এছাড়া আছে বাল্মীকির সমাধিস্থল। তপবনের মধ্যে এগুলো আপনারা দেখতে পাবেন। এছাড়া আছে রামেশ্বর মন্দির, বহু প্রাচীন রামেশ্বর মন্দির, একটি দর্শনীয় স্থান। তো এগুলো আপনারা পাবেন এখানের গোপীবল্লভপুর 1 ব্লকের মধ্যে আছে আপনার ঝিল্লির পাখিরালয়, এবং নয়াগ্রামের মধ্যে আছে নয়াগ্রাম ব্লক, সেখানে আপনি পাবেন তপবন, রামেশ্বর মন্দির। এগুলো আপনি এখান থেকে দেখতে পাবেন। তবে আজকে আমরা যেটা নিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঝিল্লির পাখিরালয়। বাকি স্পটগুলো পরবর্তীতে আপনাদের সাথে আবার শেয়ার করব। তো আমরা এখন যাচ্ছি ঝিল্লির পাখিরালয়। আমরা এখন পুকুরিয়ার জঙ্গল পার করছি। রাস্তার দিয়ে যেতে যেতে দুদিকের ঘন সবুজ অরণ্য দেখতে দেখতে সত্যিই মনটা ভরে যায়। ঝাড়গ্রাম স্টেশন থেকে সোজা নতুন ডিএম অফিস বা ঝাড়গ্রাম রাজ কলেজের দিকে এসে রাস্তাটি দুদিকে ভাগ হয়েছে। একটি চলে গেছে জাম্বনি ব্লকের দিকে, আর একটি চলে এসছে যে পথে আমরা আসছি চান্দ্রির দিকে। তো সেই চান্দ্রির দিকে আমরা এখন এগিয়ে চলেছি। সামনে চান্দ্রি থেকে আমরা ন্যাশনাল হাইওয়ে ধরব, ডান দিকে যাব। তো সেইখান থেকে আমাদের সোজা প্রথমে গোপীবল্লভপুর 2 ব্লক পড়বে, তারপরে পড়বে আমাদের গোপীবল্লভপুর 1। তো কিভাবে, কোথা থেকে কোন দিকে যাব, এগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে যদি আপনারা কখনো আসেন তাহলে আপনাদের রোডে একটু সুবিধা হবে। তো আমরা এখন চান্দ্রির দিকে এগিয়ে চলেছি। পথে দুধারে বিভিন্ন রকমের
সোফা দেখতে দেখতে চলুন আমরা এগিয়ে যাই। আমরা এখন চন্দ্রির কাছে এসে গেছি এবং এই চন্দ্রির থেকেই সামনে যে হাইওয়ে আছে সেই হাইওয়েতে আমরা ডান দিকে টার্ন নেব। এবার এখান থেকে সোজা আমরা যাব গোপীবল্লভপুর 2 ব্লকের দিকে। এ পথে একটু যাওয়ার পরেই আমাদের পড়বে ফেকোহাট বলে একটি জায়গা আছে, তো সেই ফেকোহাট পার করব। তারপরে একটি ব্রিজ পড়বে যেটা ডুলুং নদীর উপর দিয়ে চলে গেছে। ফেকোহাটে একটি দুর্গা মন্দির আছে যেটা আমাদের এই বাঁদিকে, এই যে আমরা দেখতে পাচ্ছি দুর্গা মন্দিরটি। আর এই ব্রিজটি আমরা ক্রস করছি, নিচে দিয়ে বয়ে গেছে ডুলুং নদী। এখন নদীতে সেভাবে জল নেই, কিন্তু বর্ষার সময় এখানে প্রচুর জল থাকে। ঝাড়গ্রামে ডুলুং নদী ছাড়া আরও একটি নদী বয়ে গেছে, সেটা হচ্ছে সুবর্ণরেখা। তো আমরা আগে যখন যাব আমরা সুবর্ণরেখা নদীর উপর দিয়ে যে ব্রিজ আছে সেখান দিয়েও আমরা যাব। আমরা বাঁ দিক দিয়ে চলে এলাম, ডান দিকে ব্রিজের উপর দিয়ে চলে গেছে মুম্বাইয়ের দিকের রাস্তাটা চলে গেছে। আমরা ব্রিজের উপর দিয়ে গেলাম না, আমরা বাঁ দিক দিয়ে নিচে নেমে এলাম। এখান থেকে এসে আমরা বাঁ দিক টার্ন নেব, যেটা গোপীবল্লভপুর 2 দিকে চলে গেছে। গোপীবল্লভপুর 2 উন্নয়ন ব্লক আমাদের স্বাগত জানাচ্ছে। এই রাস্তা ধরে আমরা সোজা এগিয়ে যাব।
সামনে আমাদের সুবর্ণরেখা নদী, তার উপর দিয়ে ব্রিজ, সেখান থেকে আমরা পার হবো। প্রচুর বালি, ব্লকে প্রবেশ করলাম। আমরা এসে পৌঁছলাম গোপীবল্লভপুর বাজারে। এটি গোপীবল্লভপুর 1 নম্বর ব্লকের মধ্যেই পড়ছে। এই গোপীবল্লভপুর বাজারটি পার হয়েই সামনে ডান দিকে আমরা টার্ন নেব, যে রাস্তাটি সোজা চলে গেছে হাতিবাড়ির দিকে এবং অবশ্যই ঝিল্লি পাখিরালয়ের দিকেও। আর সোজা রাস্তাটি চলে যাবে নয়াগ্রাম ব্লকের দিকে। তো আমরা সামনের মোড় থেকে ডান দিকে হাতিবাড়ি এবং ঝিল্লি পাখিরালয় যাবার জন্যে টার্ন নেব। এখানে আপনারা চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। এখানে খাওয়া দাওয়ার বেশ কিছু জায়গা রয়েছে। এই মোড়টি থেকে আমরা ডান দিকে ঘুরে যাব আর সোজা রাস্তাটি নয়াগ্রাম ব্লকের দিকে চলে গেছে। এটি চলে গেছে নয়াগ্রাম। এই রাস্তা ধরে আমরা সোজা যাব। এই রাস্তাটি সোজা চলে গেলে আপনি পৌঁছে যাবেন হাতিবাড়ি রিভার বেড, যেখানে প্রচুর পিকনিক করতে আসে আর কি শীতের মরশুমে। আর এই রাস্তা থেকে বেশ কিছুটা যাবার পরে আমরা বাঁদিকে বেঁকে যাব, যেটা হচ্ছে ঝিল্লি পাখিরালয় চলে গেছে। গোপীবল্লভপুর 1-এ চীনাবাদামের চাষ হয়। দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ এরিয়া এই বাদাম চাষ হয়েছে। এই সময় সাধারণত এই বাদাম চাষটা ওরা শুরু করে এবং 2-2.5 মাস লেগে যায় এটা ফসলটা তুলতে। তো বিঘা বিঘা জমিতে এই বাদামের চাষ হয়ে থাকে। পুরো সবুজ হয়ে আছে, সবটাই চীনাবাদাম। মেন রুট থেকে আমাদেরকে বাঁদিকে ঢুকতে হবে। রাস্তাটি খুব সরু এবং রাস্তাটি একটু খারাপও আছে, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। জঙ্গলের ভেতর দিয়ে প্রায় 6-7 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে ঝিল্লি পাখিরালয় পৌঁছতে। তো এই রাস্তাটার সৌন্দর্য আসুন আমরা উপভোগ করি এবং ঝিল্লি পাখিরালয়ের দিকে এগিয়ে যাই।
এসে পৌঁছলাম ঝিল্লি পাখিরালয়ের সামনে। প্রায় 1.5 ঘন্টা লাগলো ঝাড়গ্রাম থেকে আমার এখানে আসতে। 7-8 কিলোমিটার রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে আমরা এলাম। অসম্ভব সুন্দর। এবারে আমরা ভিতরে ঢুকবো। এখানে টিকিটের ব্যবস্থা আছে, টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। চলুন দেখি। আমরা ঝিল্লি পাখিরালয়ের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ মূল্য জনপ্রতি 20 টাকা। এবার আমরা এর ভিতরটি এক্সপ্লোর করব, কোথায় কি আছে। আমাদের সাথে আছে আমার সার্ভিস ব্রাদার্স এবং আমার অফিসের স্টাফেরা, এবং এইখানে ঘুরে দেখার সাথে সাথে আমাদের এখানে একটু খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। তো চলুন ঝিল্লি পাখিরালয়ের সম্পূর্ণটা ঘুরে দেখি এবং আপনাদের সাথে শেয়ার করি। আমাদের সার্ভিস ব্রাদার্সরা এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি গোপীবল্লভপুর 1-এর মাননীয় বিডিও সাহেবকে। সবাই মিলে আমরা কিছু ফটো শুটিং করেছিলাম। সবাই মিলে একসঙ্গে আনন্দের সঙ্গে বেশ কিছুটা সময় কাটানোর পর্ব চলছে। খুদেরাও সমানভাবে অংশগ্রহণ করেছে। সবাই দারুণভাবে এনজয় করছে। এরপরে চলুন আমরা আশপাশের জায়গাগুলো ঘুরে দেখব এবং কোন সময় এখানে এলে ভালো হবে। আসে বিশেষ করে রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে। তো যারা পাখি দেখতে ভালোবাসেন, বার্ড ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্যে আমি বলবো অবশ্যই একবার আসবেন এই ঝিল্লির পাখিরালয়ে। এখানে থাকবার জন্যে 2টি কটেজ আছে। সেই কটেজগুলি কিভাবে বুক করা যাবে, কত ভাড়া, এগুলি আমি অন স্ক্রিন লিখে আপনাদের সাথে শেয়ার করে দেব। সপ্তাহ শেষে 3টে দিন যদি ছুটি পাওয়া যায় তাহলে ঝাড়গ্রাম অবশ্যই ঘুরতে আসা যায়, এবং ঝাড়গ্রাম ঘুরতে এলে ঝিল্লির পাখিরালয় অবশ্যই আসতে হবে। শীতকালের বিকেলের দিকে এইখানে এই জলাভূমির ধারে ধারে তৈরি বেশ কিছু বসার জায়গা দারুণভাবে উপভোগ করা যাবে। এই হচ্ছে 2টি কটেজ। এই কটেজগুলো আপনারা বুক করতে পারবেন।
তার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। কার সাথে যোগাযোগ করবেন, যে নাম্বারটি আমি দিয়ে দেবো সেটাতে হোয়াটসঅ্যাপ করলেই আপনারা কবে আসতে চাইছেন, কবে বুক করবেন, সমস্তগুলো জানালে তার মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আপনারা এটা করতে পারবেন। যদি এখানে আপনারা আসেন, রাতে থাকেন, তাহলে খাওয়া দাওয়ার ব্যবস্থাও এখান থেকেই করা হবে। আপনারা নির্দিষ্ট টাকা দিয়ে সেই সুবিধা পেতে পারেন। এখানে বোটিংয়েরও সুবিধা আছে। অসম্ভব সুন্দর ভিউ, চাইলে এখানে বোটিং করতে পারে। চারিদিক নিস্তব্ধ, জঙ্গলের ভিতরে বোটিং করার আলাদা অনুভূতি আপনারা অবশ্যই নেবেন এখানে এলে। এর পাশেই আপনারা পেয়ে যাবেন যাবার আরেকটি জায়গা, সেটা হচ্ছে হাতিবাড়ি রিভার বেড। সেখানে প্রচুর পিকনিক করতে আসে মানুষ। এখানে যে দুটি কটেজ আছে, চলুন দেখি একটু কটেজের ভেতরগুলো কেমন। দুটি কটেজই শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র বসানো আছে। আমরা একটু তার ভিতরটা ঘুরে দেখে নিই। একটি করে ঘর এবং তার সাথে অ্যাটাচ বাথ, এয়ার কন্ডিশন মেশিন লাগানো আছে ফ্যান, এবং যদি লোডশেডিং হয় একটু ব্যাটারি ব্যাকআপও দেওয়া আছে। তবে যেহেতু শীতকাল, তাই শীতকালেই এখানে বেশি মানুষ আসেন, তাই ফ্যানের খুব বেশি দরকার বা এসির খুব বেশি দরকার পড়ে। চারিদিকে যাতে আপনি খুব ভালোভাবে দেখতে পান, তার জন্যে এখানে আছে ওয়াচ টাওয়ার। এই ওয়াচ টাওয়ারের উপরে উঠলে আপনি চারিদিকে খুব সুন্দরভাবে
ভিউটি পাবেন এবং পাখিদেরও খুব সুন্দরভাবে ঝিলে দেখা যায়। এখানে বেশ কিছু পাখি আছে যেগুলোকে অবশ্য খাঁচায় বন্দি করা। ঝিলে আপনি পরিযায়ী পাখি দেখতে পাবেন, আর এখানে বেশ কিছু পাখিকে রাখা আছে যেগুলো দেখতে খুবই ভালো লাগছিল। চলুন এবার আমরা একবার ওয়াচ টাওয়ারটার উপর থেকে দেখি কেমন ভিউ পাওয়া যায়।
ফুল গাছের বাগান, খুবই সুন্দরভাবে মেনটেন করা হয়। দারুণ ফুল ফুটেছে, দেখতে ভারী সুন্দর লাগছে। এরকম টোটাল ঝিল্লি পাখিরালয়ের সব কিছুই খুব সুন্দরভাবে মেনটেন্ড। খুব হাওয়া দিচ্ছে, গাছের পাতা ঝরে পড়ছে। গরম যে আস্তে পড়তে শুরু করেছে, বোঝাই যাচ্ছে পলাশ ফুটতে শুরু করেছে। চারিদিক নিস্তব্ধ, আকাশে পাখিরা স্বাধীনভাবে উড়ে বেড়াচ্ছে। খুব বেশি ডিস্টার্ব তাদের কেউ করে না, তাই এখানে প্রচুর পাখি আসে। চারিদিকটা এতটাই নিস্তব্ধ, অনেক ভিতরে জন এলাকা থেকে এটি 6-7 কিলোমিটার ভিতরে হওয়াতে চারিদিকের আওয়াজ এখানে এসে পৌঁছয় না। নিস্তব্ধতা এখানে খেলা করে বেড়ায়। অসম্ভব সুন্দর দৃশ্য। সূর্য অস্ত যেতে চলেছে, এবার আমাদের বাড়ি ফিরতে হবে। খুবই সুন্দর একটি জায়গা আমরা ঘুরে গেলাম, দারুণভাবে উপভোগ করলাম।